পৌষ মাসে ভুলেও এই 5টি জিনিস কাউকে দান করবেন না। জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে। পৌষ মাস পড়ে গেছে। কথায় আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। পৌষ মাস চলাকালীন এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি কাউকে দান করতে নেই। আর আপনি যদি এই জিনিসগুলি কাউকে দান করে থাকেন তাহলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন। আমরা অনেক সময় এগুলোকে কুসংস্কার বলে এড়িয়ে যাই বা বর্তমানে আমরা এগুলিকে মানতে চাই না। কিন্তু কোনো কারণে যদি আর্থিক সংকটের মধ্যে পড়ে যাই, কোনো কারণ খুঁজে পাই না তখন জানবেন এই ছোট ছোট জিনিসগুলিকে আপনি কখনোই নজর দেননি বা এই নিয়মগুলিকে মেনে চলেননি। তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। পাশাপাশি থাকতে গেলে আমরা একে অপরের সঙ্গে বিভিন্ন জিনিস আদান প্রদান লেনদেন করে থাকি। কিন্তু বলা হচ্ছে এই পৌষ মাস চলাকালীন কখনোই এগুলি কাউকে দেবেন না, যতই আপনার কাছে থাকুক না কেন। ধার হিসেবেও আপনি দেবেন না, কারণ এই জিনিসগুলি যদি আপনি কাউকে দান করে থাকেন তাহলে আপনার জীবনের সুখ শান্তি আপনি ওই ব্যক্তিকে দান করে দিচ্ছেন বলে এমনটাই মনে করা হয়ে থাকে। এর পাশাপাশি মা লক্ষ্মী কুপিত হবেন এবং আপনার গৃহত্যাগ করবে। আপনার গৃহে প্রবেশ করবে অলক্ষ্মী। তাই নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। মা লক্ষ্মী হচ্ছেন খুবই চঞ্চলা দেবী। এক গৃহ থেকে অন্য গৃহে যাওয়ার স্বভাব রয়েছে। তাই আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনার জীবনে যেমন চরম বিপদ নেমে আসবে, দেখা দেবে অমঙ্গলের ছায়া। তাই শুরু করা যাক আজকের মূল বিষয়ে। প্রথমে আমরা দেখে নেব পৌষ মাসের দিনগুলিতে কাউকে এই জিনিসটি একদমই দান করবেন না। আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনার জীবনের ভালো সময় চলে গিয়ে জীবনে খারাপ সময় নেমে আসবে। তাই কারোর কাছ থেকে চাল নেবেন না এবং কাউকে চাল দান করবেন না। বিশেষ করে বৃহস্পতিবার দিনে একেবারেই তো নয়। কিন্তু যদি দেখেন যে কোনো ভিক্ষুক বা ভিখারি বাড়িতে এসেছে, আপনার কাছে দুমুঠো চাল চাইছে, তাহলে আপনি সাহায্য করতে পারেন। কারণ আপনার এই সামান্য সাহায্যই হয়তো আপনার অনেক উপকার হতে পারে। তাই বাড়িতে কোনো দরিদ্র ভিক্ষুক বা ভিখারি এলে আপনি ওনাদের দান করতে পারেন, অসুবিধা কিছু নেই। এবার অপর দিকে দেখে নেব পৌষ মাসে কোনো দিন কাউকে টাকা ধার দেবেন না। এই সময়ে টাকা ধার দিলে আপনি আপনার বিপদ নিজে ডেকে আনবেন। এই সময়টুকু আপনারা একটু থেমে যান। আপনারা হয়তো প্রত্যেকে জানেন এই পৌষ মাসের মাহাত্ম্য কতখানি। বাংলা ক্যালেন্ডারের 10তম মাস হচ্ছে এই পৌষ মাস। আর হিন্দু পঞ্জিকায় বর্ণিত প্রতিটি মাসের নিজের গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। ঠিক তেমনি পৌষ মাসের মাহাত্ম্যই আলাদা। পৌষ মাসেরও একটি নিজস্ব গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। নক্ষত্রের নামের ভিত্তিতে বাংলা মাসের নামকরণ করা হয়। পৌষ মাসের পূর্ণিমায় চন্দ্রপুষ্য নক্ষত্রে থাকে, তাই এই মাসকে পৌষ মাস বলা হয়ে থাকে। অন্যদিকে পৌষ মাসকে আবার ছোট পিতৃপক্ষ বলা হয়, কারণ এ সময়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান ও শ্রাদ্ধ কর্ম করলে ব্যক্তির বিশেষ লাভ হয়। এর ফলে পূর্বপুরুষদের আত্মা যেমন শান্তি লাভ করে,
এর পাশাপাশি ওনাদের আশীর্বাদে জীবনের সকল দুর্ভাগ্য, খারাপ সময় কেটে যায়। ওনাদের আশীর্বাদে জীবনের সকল বিপদ কেটে যায়। যাই হোক, এবার দেখে নেব এই পৌষ মাস চলাকালীন কখনোই কাউকে ঝাড়ু দান করবেন না বা দেবেন না। ঝাড়ুকে আমরা মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে ধরে থাকি, তাই এই মাসে ভুল করেও ঝাড়ু কাউকে দেবেন না। এই ঝাড়ু যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহত্যাগ করবে, আপনার গৃহে অলক্ষ্মী বাসা বাঁধবে। তাই ভুল করেও এই জিনিসটি কাউকে দেবেন না। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই পৌষ মাস চলাকালীন কোন জিনিসগুলি দিতে নেই, যে জিনিসগুলি দিলে আপনার দুর্ভাগ্য নেমে আসবে এবং আপনার জীবনের সৌভাগ্য চলে যাবে। এবার দেখে নেব আপনি এই মাস চলাকালীন কখনোই কাউকে কালো সর্ষে দান করবেন না। সর্ষে রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। রান্নায় সুস্বাদু বাড়াতে এই সর্ষে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আবার এই সর্ষের ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে। তেমনি কালো সর্ষে যদি আপনি এই পৌষ মাস চলাকালীন কাউকে দান করে থাকেন, তাহলে তা অত্যন্তই খারাপজনক, জীবনে অশুভ ফল প্রদান করে থাকে। তাই আপনার কাছে যতই এই জিনিসটি থাকুক না কেন, কেউ চাইতে চাইতে মরে গেলেও আপনি এটি দান করবেন না। তাহলে আপনারা বুঝতেই পারছেন কোন জিনিসগুলি দান করা একদমই অনুচিত, যেগুলি দান করলে আপনার জীবনে চরম খারাপ সময় নেমে আসবে, জীবনে দেখা দেবে কালো মেঘের ছায়া। তাই আশা রাখবো আপনারা একবার হলেও এই বিষয়টি মেনে চলুন। এবার দেখে নেব আপনি এই মাসে কাউকে ভুলেও স্টিলের বাসনপত্র গিফট হিসেবে দেবেন না। এই মাসে স্টিলের বাসনপত্র দেওয়া অনুচিত কাজ বলে মনে করা হয়ে থাকে, তাই আপনি এটি কাউকে কখনোই দেবেন না। অপরদিকে দেখে নেব আপনি ভুল করেও বাসি খাবার কাউকে দেবেন না, কারণ আপনি যদি এই মাসে কাউকে বাসি খাবার দান করে থাকেন, তাহলে আপনার উপর রাহুর প্রভাব পড়বে, আপনার জীবন ছারখার হয়ে যাবে। অনেকেই আছেন বাসি খাবার খেতে ভালোবাসেন, কিন্তু এটি করা এই মাস চলাকালীন একদমই অনুচিত নিয়ম। তাই আশা রাখবো আপনারা একবার হলেও এই নিয়মগুলি মেনে চলুন। দেখবেন আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে, জীবনে বিপদ দেখা দেবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আর আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব।